আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা 12 ভোল্ট প্যাক তৈরি করার জন্য 4টা ব্যাটারি একসাথে করে নেব। এরপরে আমরা বাসবার কানেকশন করব। তো দেখতে থাকুন আমরা কিভাবে কানেকশন করি। 12 ভোল্ট 100 এমপিয়ার একটা প্যাক আমরা তৈরি করব। এই কারণে আমরা কিভাবে তৈরি করছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা বাসবারগুলো কানেকশন করে নেব এখন। তো এই ব্যাটারিটা আমরা এই সাইডে দিতে পারি। তো আমরা প্লাস মাইনাস এবং প্লাস মাইনাস একসাথে করে নিলাম। এরপর আমরা আরেকটা ব্যাটারি এখানে দিয়ে দেব প্লাস মাইনাস। দেখুন আমাদের 4টা ব্যাটারি কিন্তু মিলে গেল। তো এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম রেজিস্ট্যান্স মেপে দেখিয়েছিলাম। তো এখন আমরা বাসবারগুলো লাগাবো। তো এই যে বাসবারগুলো আমরা লাগিয়ে নেব। যেহেতু এটা আমরা 12 ভোল্ট 100 এমপিয়ার একটা প্যাক তৈরি করবো, সেক্ষেত্রে আমরা বাসবারগুলো কানেকশন দিয়ে নিচ্ছি এখানে। পরবর্তীতে আমরা ব্যাটারিগুলোর পিছনে রেক্সিন টেপ অথবা গাম টেপ পেঁচিয়ে নেব। যেহেতু আমাদের কোনো কভার থাকবে না, সেক্ষেত্রে আমরা এটা চাপিয়ে নিয়ে এরপরে নাটটা টাইট করে দিচ্ছি। এটা কিন্তু ফাঁক করেও রাখা যায়। এরপরে আমরা চাপাচাপি করে নিচ্ছি। তো এগুলো কিন্তু আছে, এখানে ফোম দেওয়া আছে। এটা আসলে ফোলা না, কিন্তু এটা আপনার মাথায় দেখবেন ফোম দেওয়া আছে। তো এরপরে আমরা এই দুটো একসাথে কানেকশন করে নিই। তো আমরা 4টা একসাথে করে এরপরে ভোল্টেজ মেপে আপনাদেরকে দেখাবো কত ভোল্ট আমরা পাচ্ছি। তো এখানে প্লাস মাইনাস করে নিলাম। তো এটা আমরা দুটো একসাথে করে লাগিয়ে নিই যেন ফাঁক না থাকে। তো আমরা সিলারেজ দিয়ে একটু টাইট করে নিই। তো আমরা সিলারেজ দিয়ে টাইট করে নেব। এটা কিন্তু লুজ করে রাখা যাবে না, আপনারা টাইট করে নেবেন আপনারা যদি কখনো বাসবার কানেকশন করেন। তো আমরা এগুলো টাইট করে নিই। তো আমাদের সয়েবল হয়ে গেল। এখন আমরা এটা যদি এখানে করি তাহলে আমাদের কিন্তু 12 ভোল্ট কানেকশানটা বাসবার কানেকশান মোটামুটি হয়ে যাবে। তো আমরা আরেকটা বাসবার এখানে লাগিয়ে নিয়ে দিলাম। এখন আমরা মিটার দিয়ে চেক করব। দেখুন আমাদের বাসবার কানেকশান কিন্তু আমাদের শেষ, দেখতে পাচ্ছেন। এরপর আমরা বিএমএস কানেকশান করব। তো আমরা টাইট দিয়ে নিই। দেখুন আমাদের মোটামুটি কানেকশানটা শেষের দিকে। আমরা এখন ফুল টাইট দিয়ে নিই। তো এগুলোতে কিন্তু লুজ রাখা যাবে না, এটা আপনার মাথায় রাখবেন। তো এখানে আমাদের কানেকশানটা সিলারেজ লাগার কারণে ফায়ার মেরেছে। তো এটা সতর্ক থাকবেন। এখানে কিন্তু ফায়ারগুলো অনেক বেশি মারে, কারণ এই ব্যাটারিগুলো কিন্তু হাই কোয়ালিটি এবং হাই পাওয়ার, এটা আপনারা মাথায় রাখবেন। তো এখন যদি আমরা ভোল্টেজটা মেপে দেখি আপনাদেরকে, এটা হচ্ছে আমাদের ভোল্ট মিটার। আমরা ভোল্টেজটা মেপে নিই কত ভোল্টেজ পাই। মিটারটা আমরা ধরে তারপরে ভাসিয়ে নিচ্ছি। কানেকশানটা মনে হয় আমাদের একটা ঠিক আছে। আমরা প্লাস মাইনাসটা লাগিয়ে দেখতে পাচ্ছেন। তো আমাদের এখানে ধরা এই যে প্লাস, এই যে মাইনাস, মিটারে দেখতে পাচ্ছেন কিনা, এই যে 13.31 ভোল্টেজ শো করছে।
আশা করি বুঝতে পারছেন আমাদের 12 ভোল্ট একটা রেডি। এখন আমরা যদি এটা রেজিস্ট্যান্স মিটার দিয়ে মেপে আপনাদেরকে দেখাই, রেজিস্ট্যান্স মিটার দিয়ে যদি আপনাদেরকে দেখাই মিটারটা রাখবো কীভাবে সেটাকে সেট করে নিই। তো মিটারটা দেখেন আপনারা, আমরা এখন এটাকে ধরবো, এই যে প্লাস এই যে মাইনাসে ধরলাম। এখানে দেখুন আমাদের 13.31 ভোল্ট শো করছে, আর এটা যেহেতু 12 ভোল্ট সেক্ষেত্রে কিন্তু 0.2 আসবে, কেননা এগুলো রেজিস্ট্যান্স ছিল আপনার 0.077। এটা কিন্তু 12 ভোল্ট 2.87। এটা সিঙ্গেলে যদি আপনাদেরকে দেখাই, যে দেখুন এটা হচ্ছে আপনার সিঙ্গেলে, দেখুন সিঙ্গেলে হচ্ছে আপনার 7.1, এই যে দেখুন সিঙ্গেলে 6.1। এরপরে এটা কিন্তু 6.9, দেখতে পাচ্ছেন এটা 6.9। এরপরে সর্বশেষ যেটা সেটা হচ্ছে 7.7। আশা করি বুঝতে পারছেন। তো এরপরে আমরা যদি ডাইরেক্ট ধরি, তো পয়েন্টটা হিসেব করলে কিন্তু আমাদের 0.286 মিলি অহমস চলে আসবে, 13.31 ভোল্ট। ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।